হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো এখন দেখো বাজে হচ্ছে সকাল 9টা। তো তোমাদের দাদা আমি মেয়ে বেরিয়ে পড়েছি। তো যাচ্ছি হচ্ছে ঘর ভাড়া দেখতে। কারণ আমাদের এই পাশের পাড়াতেই একটা ঘর আছে। তো ভাবছি যাওয়ার পথে তোমাদের দাদা দোকানে যাওয়ার পথে আর কি দেখে নেব। তো মেয়ে বললো মা আমিও যাব। আসলে ওর বাড়িতে থাকতে ভালো লাগছে না, ওই মুখ ঘুরানি এদিক ওদিক সেদিক, মানে কি বলি তোমাদের, বুঝতেই পারছো, গতকালকের ভিডিও তো তোমরা দেখেছোই। একার মতন মেয়েটা ঘরের মধ্যে একা থাকবে। তো যাই হোক, তো বললো কি মা আমি তোমার সাথে যাব। তো দেখো চলে এসেছি। তো দোতলার ওপরে ঘরটা, তো একদমই ছোট্ট ঘরটা, তবে যাই হোক আমাদের তিনজনের হয়ে যেত। এটা হচ্ছে বাড়িওয়ালার খাটটা আর কি রয়েছে। তো সব ঠিক আছে দোতলার ওপরে। তো এই একটা ঘর, আর কোনো রান্নার জায়গা নেই, মানে সামনে ছোট্ট একটা বারান্দার মধ্যে রান্না করতে হবে, মানে সেম আমার রান্নাঘরটা যেরকম ঠিক সেম ওই রান্নাঘরের মানে ওরকম একটা বারান্দা। তো তাই বলছে সাড়ে সাড়ে 3,500 টাকা ঘর ভাড়া, মানে কিচ্ছু নেই, শুধু ওই একটা ছোট্ট ঘর, আর কোনো রান্নাঘরের কোনো আলাদা কোনো ব্যবস্থা নেই। মানে একটা ছোট্ট গলির মতন, ওইখানে বসে আমাকে রান্না করতে হবে। আবার পাশের ঘরে আর একটা ভাড়াটে আছে। তো তারা ওখান দিয়েই যাতায়াত করবে, আমি ধরো রান্না বসিয়েছি ওখান দিয়েই তারা মানে যাতায়াত করবে, মানে আমাদের মানে আমি যদি থাকতাম ওই ঘরটা আমার আগে পড়ছে, ওই বাড়িওয়ালার ঘরটা পরে পড়ছে। তো এগুলো ঠিক একটা কেমন ব্যাপার না? সবটা বুঝে শুনে ঘর ভাড়া যেতে হবে, কারণ একবার ভুল করেছি, বারবার তো সেই ভুল করব না। তো যাই হোক তোমাদের দাদা দোকানে চলে গেল। আসার সময় একটু রুটি আর ঘুগনি নিয়ে আসলাম, পাউরুটি আর ঘুগনি। তো মেয়ে খাচ্ছে, তো আমি বাড়িতে এসে সমস্ত কাজগুলো ঝটপট সেরে নিচ্ছি। সারাটা রাত ঘুম হয়নি, লাইভ করেছি, তারপরে মাথার মধ্যে খুব চিন্তা ভাবনা হচ্ছিল, মানে মেন কথা মনে বেশি কষ্ট হচ্ছিল। তোমাদেরকে কতটা বলে বোঝাতে পারবো জানি না। আসলে ওই কুকুরের মতন বাড়ি থেকে বেরো, এক শ্বশুরবাড়িতেও শুনেছি, তারপরে ভাড়া বাড়িতেও শুনছি। তো যাই হোক এইগুলোই মনের মধ্যে খুব হচ্ছিল। আজকে নিজের শ্বশুরবাড়ি থাকতে, আজকে লোকের ভাড়া বাড়িতে, মানে লোকের বাড়িতে আমাকে লাথি চাটা খেয়ে আমাদের থাকতে হচ্ছে। তো যাই হোক এইগুলোই চিন্তা ভাবনা করছিলাম, যে জানি না কবে এর হাত থেকে রেহাই পাবো। তো মানে নিজের একটা যদি জায়গা থাকতো না, জানো তো, একটা টিনের ঘর করে থাকলেও কিন্তু শান্তি, বলতে পারতাম না আমার নিজের বাড়ি, তাই না বলো? তো যাই হোক এগুলো নিয়েই মন মানসিকতা খুব একটা ভালো লাগছে না। তো এসে কাজবাজগুলো সমস্ত সেরে নিলাম, কারণ উঠেছি দেরি করে, 8টা সাড়ে 8টা নাগাদ উঠেই মুখটা ধুয়ে আর কি ঘরটা ঝাঁট দিয়েই চলে গিয়েছি। আর তোমাদের যার জন্য আমার প্রবলেমটা হচ্ছে তোমাদেরকে দেখাই। এই যে দেখতেই পাচ্ছ, এইটা তো রান্নাঘর। তো এই রান্নাঘরে যেই জায়গাটায় দাঁড়িয়ে আমি রান্না করি, যেই ঘর ভাড়াটা আমি দেখে এলাম, ঠিক ওই মেয়ে যেখানটা দিয়ে হাঁটলো ঠিক সেম ওইটুকুনি জায়গায় বসে আমাকে রান্না করতে হবে, কোনো রান্নাঘর নেই। এটা তো তাও একটা ঘর, আর ওটা বারান্দার মধ্যে, ওইটুকু জায়গায় বসে রান্না করতে হবে, মানে গ্যাস আমাকে ঢোকাতে হবে কোথাও যেতে গেলে। তো যাই হোক এবার যেটা তোমাদের কাছে আসল মানে কথা, এই যে নালিটা দেখতে পাচ্ছ, এই যে নালিটার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানটায় টয়লেট করে। এই যে এটা আমার রান্নাঘরের দরজা, ঠিক এইখানটায় দিন রাত সবসময় দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানটায় টয়লেট করবে। তাহলে তোমরাই বলো কে কতদিন সহ্য করবে? এর আগেও একবার বলেছিলাম, তাও শোনেনি, কিছুদিন বন্ধ করেছিল, আবার এই যে এখানে নালিটা গেছে, দেখো এটা হচ্ছে বাড়িওয়ালার হচ্ছে মানে টয়লেট, আর এই পাশেরটা হচ্ছে আমাদের মানে পায়খানা আর কি। তো এই যেটা আমার রান্নাঘর, এ দেখো রান্নাঘরের সামনেই কিন্তু টয়লেট, কি অবস্থা দেখো। তবু আমি দেখে নিয়েছিলাম যে থাকগা, আমাদের তিনজন আমরা ঠিক কষ্ট করে থেকে যাব, ওই হাইফাইভাবে থাকার তো এখন কোনো প্রয়োজন নেই আমাদের, আর সামর্থ্যও নেই, পরিষ্কার কথা। আমার যেটুকুনি আয় আমাকে সেটুকু ব্যয় করতে হবে, পরিষ্কার একদম। তো দেখতেই পাচ্ছ এই রান্নাঘর, এই নালি, এই জায়গাটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে টয়লেট করে। তাহলে তোমরা বলো এরা কি মানুষ? এরা কি মানুষ? আমি কি আগে জানলে কখনো এই ঘর ভাড়া নিতাম? কখনো আমি এই ঘর ভাড়া নিতাম না। তাহলে তোমরাই আমাকে কমেন্ট করো বন্ধুরা, এরা কি মানুষ? সারা দিন ঠাকুরের নাম করে বলতে নেই, বাড়িওয়ালা সারা দিন, তোমরা হয়তো আমার কোনো ভিডিওতে শুনতেও পেয়েছো, বাসনগুলোও মেজে নিয়েছি দেখো এসে। তো তোমরা হয়তো আমার কোনো ভিডিওতে শুনতে পেয়েছো যে হরে কৃষ্ণ করে, সারা দিন রাত ঠাকুর নাম করে, আর এই অবস্থা। এই যে রান্নাঘর, ওই যে আমাদের ঘরের দরজা, এই যে আমি দাঁড়িয়ে আছি দেখো, এইখান দিয়ে টোটাল মানে টয়লেট করে রেখে দেয়, টোটাল। আমি সকালবেলায় সমস্ত মুছি। কেন গো, একটা বয়স্ক মানুষের নামে উল্টোপাল্টা বলতে যাবো, তাই না? তা যাই হোক কাজগুলো সেরে নিলাম। তোমাদের দাদা বাজার দিয়ে গেল, খুব হুটোপাটা করছে তোমাদের দাদাও। আমি তো কটা কাছাকাছি ছিল, তো সেগুলোকে কেচে ছাদে মেলে দিলাম, একবারে স্নানটা হয়ে গেছে।
তারপর দেখবো তোমাদের দাদা কি এনেছে বাজার, তারপরে রান্নাটা করে নেবো। তো যাই হোক, ভিডিও করার মতন মন মানসিকতা একদমই নেই, কিন্তু করতে তো হবেই। জানি না তোমরা হয়তো ব্যাপারটা কেউ ভালোভাবে নেবে, কেউ খারাপভাবে নেবে। তবে ঝগড়ার ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করব। ওটা মেয়ে তুলে রেখেছিল প্রথম অবস্থায়, যে আমাকে কুকুরের মতন বার করে দিচ্ছিল, সেইটা ভিডিওটা আমরা মানে করিনি। তো সেই মুহূর্তে আমার সাথে তর্কাতর্কি হচ্ছে ধরো, তারপর মেয়ে সেই মুহূর্তে বুঝতে পারিনি ভিডিওটা করতে হবে। দিয়ে পরে আমি মেয়েকে বললাম যে তুই ভিডিওটা করতে পারছিস না। পরে মেয়ে বাদ বাকিটুকুনি করেছে, কিন্তু প্রথমে মেন জায়গাটাই তোমাদের সাথে শেয়ার করতে পারবো না আর কি। প্রথম অবস্থাটাই আর কি, সিচুয়েশানটাই তোলা হয়নি। তো যাই হোক, তোর জামা কাপড়গুলো মেলে নিচে চলে যাচ্ছি। তো এটাই ভাবছি যে মানে সত্যি এই জন্যই মানে মনে মনে তোমাদের দাদাও বললো এইবার যেখানেই ভাড়া যাবে আগে বাড়িওয়ালা কেমন খোঁজ নিয়ে তারপর ভাড়া যাবে, কারণ ও তো ধরো দোকানে থাকে, আমাকেই সবটা দেখতে হয়। তো কথাটা ঠিকই বলেছে। তারপর দেখো তোমাদের দাদা মানে বাজারটা দিয়ে গেল, ওদিকে নিম পাতা এনেছে। আমার খুব নিম বেগুন খেতে ইচ্ছা করছিল, তো আজকেই করে ফেলবো, কারণ আগামীকাল রবিবারে তো নিম পাতা খাওয়া তো দূরে থাক, নিম গাছে হাতই দিতে নেই, কারণ নিমায়ের জন্মদিন রবিবার। অনেক নিয়মকানুন আছে, যতটা পারি মেনে চলার চেষ্টা করি। তো ওই নিম পাতা কটা সব কটাই করে ফেলবো। আর কত টমেটো এনেছে দেখো তোমাদের দাদা। তো আজকে আর চাটনি করবো না, শক্ত শক্ত আছে টমেটোগুলো, তো ভাবছি হয়তো 2 দিন থাকবে। ধনে পাতা এনেছে মাছ। আমি বলেছি যে বেশি কিছু এনো না, যেটুকু লাগবে আজকের মতো নিয়ে আসো, কারণ আগামীকাল রবিবার, ঘরটর হয়তো দেখতে বেরোবো, কোথায় যাই থাকি না থাকি। আর এনেছে তেলাপিয়া মাছটা সর্ষে পোস্ত দিয়ে ঝাল করব, নামানোর আগে একটু ধনে পাতা দেবো, আর করব নিম বেগুন। তো মাছটাও ধুয়ে নিচ্ছি, মাছটা ধুয়ে রান্নার জোগাড় করে নেবো। আর রান্নাটা হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি কিছু কথাই তোমাদের সাথে শেয়ার করছি। তার কারণ রান্নার টাইমে আমি লাইভ করি, যারা আমার ভিডিও দেখো অনেকেই জানো। তো ওই টাইমটা যেহেতু আমি লাইভ খুলবো, রান্নার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। তো দেখা যাক, এই মুহূর্তে বললেই তো আর এই মুহূর্তে মানে আজ বললে তো কালই ঘর ভাড়া পেয়ে যাচ্ছি না, কবে আগামীকালও বেরোবো। তবে দেখবো, চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে যেতে পারলে আমারই ভালো। তো কি বলো তো, অনাচার জানো তো। আর তোমরা দেদালে এইটুকু তোমরা বুঝতে পারছো আমি কেন ঘরে জিনিস করি না। তো রান্নাটা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ, এদিকে তেলাপিয়া মাছের ঝাল, ওদিকে নিম বেগুন। তো তোমরা বুঝতেই পারছো তাহলে যে আমি কেন ঘরে জিনিস করি না। আমার কিন্তু সব ছিল, ড্রেসিং টেবিল, আলমারি, শোকেস সব কিন্তু ভেঙে টেঙে গিয়েছে এই ভাড়া বাড়িতে মাল টানা হাঁচড়া করতে করতে। তো এই কারণেই তোমাদের দাদা বলে যে জিনিস করতে হবে না। আবার ধরো টানা হাঁচড়া করবো, আবার তো সেই জিনিস ভেঙে যাবে। শুধু একটা খাট, মানে অনেকে হয়তো আমার ভিডিও দেখে মনে করবা যে কী ব্যাপার, ঘরে কোনো জিনিস নেই, শুধু একটা খাট। না গো, খুব ইচ্ছা করে ঘরের জিনিস কান্না করতে ইচ্ছা করে, তাই না বলো? কিন্তু এই যে বুঝতেই পারছো আমার সিচুয়েশানটা, আমি কী সিচুয়েশানে বাস করছি। তো যাই হোক, এই কারণেই তো জানি না কবে কি সমস্ত কিছু ঠিক হবে, সবই ওপরওয়ালার ভরসা। তো যাই হোক, তোমাদের দাদাকে দেখলে আর আমি কিছু শেয়ার করিনি। তোমাদের দাদা বাড়ি আসার পরে স্নান টান করে, ও মাথা যন্ত্রণা করছিল খুব, মেয়েকে বলল যে মাথাটা একটু টিপে দে, তারপরে স্নান করে তোমাদের দাদা খেয়ে বেরিয়ে গেছে। তো আজকে অনেকটা বেলাতে বাজার দিয়েছে, 1:30টার সময়। আমার নিম বেগুনটা হচ্ছিল তখন তোমাদের দাদা বাড়িতেও ঢুকে গেছে। তো যাই হোক, অনেক হুটোপাটা করে রান্নাটা করে দিয়েছি। এখন সন্ধেবেলায়, গুড ইভিনিং বন্ধুরা, মেয়ে সন্ধে দিচ্ছে। আর আমি এদিকে জামাকাপড় কটা যেটা কাছাকাছি হয়েছিল আমি আনতেও যাইনি, মেয়েই আজকে ছাদ থেকে নিয়ে এসেছে। তোমাদের দাদাকে বলতেও আমার খেয়াল ছিল না। তো যাই হোক, তো জামাকাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। তো এবার একটু বেরোবো, আমি রেডি হব। তো যাব হচ্ছে একটু পার্লারে, একটু আইব্রোটা করতে যাব। আমি এখন করতাম না, একবারে দেওঘরে যাওয়ার আগেই করতাম। আর সামনের রবিবারে একটা মিট আপ রয়েছে বারুইপুরে, তো সেখানে যদি যাই হয়তো তার আগে করতাম, কিন্তু এটা করতে হচ্ছে। তার কারণ হচ্ছে সোমবারে একটা বিয়ের নিমন্ত্রণ রয়েছে। তো বিয়ের নিমন্ত্রণ বলতে আমার এই চ্যানেলের পেছনে যাদের সবথেকে বড় অবলম্বন, মানে যেই মানুষ দুটো মানে আমার কাছে সবার প্রিয় আর কি, আগাগোড়াই ছিল আর আছে আর থাকবে, সেই বৈশাখী মন্দিরা বোন। তো আমার আজকে তোমরা যারা আমাকে এত ভালোবাসো, আমার ভিডিও দেখো, আমাকে চেনো জানো, সেই টোটালটাই আমি যে চ্যানেলটা আমি যে করছি, সেটা যে যার হাতে জন্ম, যে আমার চ্যানেলটা নিজে হাতে ভালোভাবে সব কিছুভাবে করে দিয়েছে, সেটা হচ্ছে একমাত্র বৈশাখী মন্দিরা বোন। তো সেই বৈশাখী বোনের বিয়ে রবিবার, এই সোমবার 3রা মার্চ। তো সেখানেই নেমন্তন্ন আছে, তো যাব। তার জন্যই রবিবারে আবার পার্লার বন্ধ থাকে, তো সেই কারণেই আর কি আইব্রোটা করে এলাম। তো বাড়িতে চলে এসেছি, আইব্রোটা করে ভেতরে আর তোমাদের সাথে কিছু শেয়ার করিনি। তারপর তোমাদের দাদার সাথে দেখা করলাম, চা খেলাম।
দিয়ে তারপরে বাড়ি এসে দেখো জল এসে গেছে, কটা বাসন আছে, বাসনগুলো মেজে নিচ্ছি, নাহলে সকালবেলা কী বলো তো অনেকগুলো বাসন হয়ে যায়। তো যাই হোক বাসনটা মেজে তো চা খাবো, মেয়েকে বললাম একটু চা খাও, মানে চা কর, দোকানে চা খেয়েছি কিন্তু তবুও মেয়েকে বললাম বাড়িতে একটু চা কর, ওই কাপ ভরে চা না খেলে না ভালো লাগে না। তো মেয়ে দেখো চা করে নিয়ে এলো, মেয়ের জন্য একটুখানি করেছে। তো চাটা খেতে খেতে মেয়ে আর আমি কথা বলছি। তো যাই হোক মেয়ে বলছে ও মা পরশু দিন বিয়েবাড়ি যাবো, ওর আর কি মজা, শোনো ও তো বাড়িতেও একটা টেনশন ভোগ করছে না আমাদের সাথে সাথে, তো ওকে যতটুকুনি আনন্দ দেওয়ানোর সেটুকুনি চেষ্টা করি। আর যেহেতু বিয়েতে যাবে ও খুব এক্সাইটেড, ও খুব মজা যে মা, মানে যেহেতু বৈশাখী মন্দিরা মাসিকে খুব ভালোবাসে, তো এটাই হচ্ছে মেন কথা যে কতক্ষণে ও বৈশাখী মন্দিরা মাসিদের ওইখানে যাবে। তো যাই হোক, তো চলো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না, কালকে আসবো আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর বিয়ের ভিডিও তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো কালকে জানি না কি করব না করব, ঘর ভাড়ার পেছনেই সময় দেবো। আমার মাও বললো যে কালকে কোথাও ঘুরতে টুরতে যাস না, কারণ যেটা আগে দরকার সেটা কর। দেখি দেওঘর যাব, তার আগে যদি সব গুছিয়ে নিতে পারি। তো চলো বন্ধুরা, আজ তবে এ পর্যন্তই, সবাইকে গুড নাইট।